কই গো গিন্নি, রান্না হলো? রাজসভায় যেতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে হয়? সবই মাছটা ভেজেছি, এখনো ঝোলও হয়নি। আরে মাছের ঝোল পরে হবে, দুটো ভাত তো হবে। না গো না, ভাত এখনো হয়নি, সবে চাল ধুয়ে রেখেছি। মাছটা রেঁধে ভাত বসাবো। হ্যাঁ মানে এত বেলা হতে চললো, এখনো ভাত হয়নি? এদিকে আজ মহারাজ আমার সাথে সারা মাসের হিসাব নিকাশ নিয়ে বসবেন। ধর ধর। আরে বাবা, একটু সবুর করো, এক্ষুনি ভাত হয়ে যাবে। তুমি খাও তোমার মাছ ভাত, আমি চললাম। আজ হিসেব না মেলাতে পারলে মহারাজ আমার পিন্ডি চটকে দেবে। ওই দেখো, খালি মুখে চলে গেল, কে কার কথা শোনে। এদিকে এ মাসে যে 100 মোহর সরিয়েছি, সেটার হিসেব কিভাবে মেলাবো? হ্যাঁ দূর দূর, কিচ্ছু মাথায় আসছে না। দাদু, আমরা লাটাই ধরছি, তুমি চড়াই দাও। দাদু, আরো দূরে গিয়ে চড়াই দাও, আর একটু দূরে। দেখ দেখ, এতটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আর একটু বাঁ দিকে সরে যাও না, আরে ওদিকে হাওয়া আছে তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবার চড়াই দাও। এই নে ঘোড়া লাটাই, ওরা ঘুরি। হ্যাঁ হ্যাঁ, আমায় ঠেলে ফেলে দিয়ে এখন দাঁত বের করা হচ্ছে। এমন কষিয়ে চড় দেবো না, 32টা দাঁত খুলে চলে আসবে। মন্ত্রী মশাই, গুলটের এখনো 32টা দাঁতই হয়নি, তো ফেলবেন কি করে? বাবা, এই ছোট ছোট ছানাপোনাদের জন্য তোমাকে অত সাফাই গাইতে হবে না। গোপালের শখ কত, রাজসভায় না গিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। বুড়ো বয়সে বাচ্চা হওয়ার ইচ্ছে। বেশি কথা বলবেন না তো, আপনি তো তাও পারেন না। আপনার কাজের মধ্যে কাজ শুধু লোকের পিছনে লাগা। হ্যাঁ, অকর্মের ঠেকি এক শুটকো মন্ত্রী। কি সকাল সকাল এত বড় অপমান! কৃষ্ণনগরের মন্ত্রীকে এই ছোট ছোট ছেলে মেয়ের সামনে অপমান! নাও এবার দেখো মজা। ও দাদু, আমাদের ঘুড়ির সুতো কেটে দিল। এটা কিন্তু খুব খারাপ করলেন মন্ত্রী মশাই। খারাপের কি আর দেখলে তুমি? এটা তো সবে শুরু। আমাকে অপমান করার যোগ্য জবাব তুমি রাজসভাতেই পাবে। এই রাস্তার সামনে থেকে সর। এবার মহারাজের কাছে জমিয়ে গোপালের নামে নালিশটা করতে হবে। হিসাব নিকাশের প্রসঙ্গটাই ঘেঁটে ঘ করে দেব। মহারাজ, গোপালের বারবারন্ত দিনের পর দিন বেড়েই চলেছে। কেন কেন, তোমার আবার কোন পাকা ধানে মই দিল? মন্ত্রী মশাই ধান চাষ করলে তো গোপাল পাকা ধানে মই দেবে। মন্ত্রী বুনো ওল হলে গোপাল বাঘা তেঁতুল। দেখেছেন মহারাজ, গোপাল আমায় সারা জীবন এত অপমান করেছে, আজ সভাসদেরাও আমাকে ছোট করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গোপাল তোমায় আজকে কি বলেছে সেটা তো বলো, তারপর না হয় আমি বিচার বিবেচনা করছি। মহারাজ, কি করেনি সেটা বলুন। ওই বাচ্চা উচ্চিংড়ে গোপালের নাতি গুলটে আমায় ঠেলে ফেলে দিয়েছে। কি ব্যথা! তারপর গোপাল ও ওর ছোট ছোট নাতি নাতনিদের সামনে বলেছে আমি শুটকো, আমি নাকি ঘুড়ি ওড়াতেও পারি না। আহারে, লজ্জায় মন্ত্রীমশাইয়ের নাক কান কাটা যাচ্ছে। আই, তোমরা একটু থামবে? কিন্তু গোপালই তো এখনো রাজসভায় এলো না। আসেনি তো কি হয়েছে মহারাজ? প্রহরীকে পাঠিয়ে তুলে নিয়ে আসুন। ও বাচ্চাদের সাথে ঘুড়ি ওড়াচ্ছে, আমি আজ এর বিচার চাই। গুলটের ঠেলায় মন্ত্রীমশাই খেয়েছে মাটিতে আছাড়। গোপালকে চটপট তুলে আনুন, তারপরে হবে বিচার। প্রহরী! বলুন মহারাজ। গোপালকে যেখান থেকে পারো রাজসভায় তুলে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। আরে গুলটে, কাট কাট,
পেটকাঠির পেটটা কেটে দে। ও দাদু, ঘুড়িটা সরে যাচ্ছে তো। দে আমায় লাটাইটা দে। বোকাটা, বোকাটা। গোপাল, তুমি এখানে ঘুরে ওড়াচ্ছ, আর ওদিকে মহারাজ তোমাকে রাজসভায় তলব করেছেন। আচ্ছা ঠিক আছে, চলো। ন্যাপলা গুলটে, তোরা ঘুরে ওড়া, আমি রাজসভায় চললাম। ওই দেখুন মহারাজ, চলে এসেছে সবেধন নীলমণি গোপাল। এবার বিচার শুরু করুন। যা বাবা, আমি আবার কি করলাম যে আমার বিচার হবে? ন্যাকা ষষ্ঠী এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আচ্ছা গোপাল, তুমি মন্ত্রীকে বাচ্চাদের সামনে শুটকো অকম্মা ঢেকি বলেছো? হ্যাঁ বলেছি, কারণ মন্ত্রী মশাই ওদের ঘুড়ির সুতো কেটে দিয়েছেন। বেশ করেছি। সেই জন্যই আমিও শুটকো বলেছি। আপনি তো ঘুরিয়েও ওড়াতে পারেন না, তাই আমি অকর্মের ঢেকি বলে ভুল কিছু করিনি। উফ, তখন থেকে দেখছি তোমাদের মধ্যে ক্যাচর ম্যাচর চলতেই আছে। সব সময় গোপাল মন্ত্রী তর্ক করে হাজার, রাজসভা তাই রাজসভা নেই, হয়েছে মাছের বাজার। আই হাসি ঠাট্টা বন্ধ করো সবাই, এর একটা মীমাংসা চাই। মহারাজ, মন্ত্রী মশাই আর গোপালের মধ্যে একটা ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হোক না, তাহলেই বোঝা যাবে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না। হ্যাঁ মহারাজ, এই প্রতিযোগিতায় যদি মন্ত্রীমশাই গোপালকে হারাতে পারেন তাহলেই আমাদের মন্ত্রীমশাইয়ের যোগ্যতা বিচার হবে। ঠিক বলেছো। আগামী সপ্তাহে মন্ত্রী আর গোপালের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হবে। আর সেখানে মন্ত্রী যদি গোপালকে হারাতে পারে তাহলেই বোঝা যাবে যে মন্ত্রী মশাই ঘুড়ি ওড়াতে পারেন কি পারেন না। হ্যাঁ, তবে তাই হোক। আমার নাতিদের ঘুড়ির সুতো কেটে দেওয়া, খেলা হোক। মন্ত্রী মশাইকে একেবারে ভোকাট্টা করে দেবো। আগে থেকে বড় বড় বুকনি দিও না তো, প্রতিযোগিতার দিনে দেখা যাবে কে কত বড় ঘুড়িবাজ। ঠিক আছে, আজ তবে সভা এখানেই শেষ হলো। যাক বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। মহারাজ হিসেব নিকেশের প্রশ্নই তোলেনি, এখন ওই ঘুড়ি ওড়ানো নিয়েই মেতে থাকতে হবে। মহারাজ, আমার আরেকটা আর্জি আছে। আবার কি আর্জি? প্রতিযোগিতা শুরু হওয়ার আগের দিন অবধি আমার ছুটি চাই। অনেক দিন ঘুড়ি ওড়ানোর অভ্যেস নেই তো, তাই এই কদিন হাতে একটু শান দিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোমার এক সপ্তাহের জন্য ছুটি মঞ্জুর। কি গো, তখন থেকে তুমি ঘুরঘুর করছো কেন? ঘুড়ির জন্য গো, ঘুড়ির জন্য। এখন সারাক্ষণ আমার মাথায় ঘুড়ির চিন্তা ঘুরঘুর করছে। এক সপ্তাহ পরেই গোপালকে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় হারাতে হবে। আচ্ছা ঠিক আছে, সকালবেলা খালি পেটে রাজসভায় গেছো, এখন ঝটপট খেতে বসো দেখি। বাবা গিন্নি, আজ সূর্য কোন দিকে উঠেছে? একসাথে দুটো মাছের মুড়ো। খাও খাও, মাছের মুড়ো খাও। মাছের মুড়ো খেয়ে নিজের মুড়োতে একটু ঘিলু হোক। গোপালের সাথে প্রতিযোগিতা বলে কথা।
আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার এবার পুরো এক সপ্তাহ সময় নিয়ে মাঠে নেমেছি। গোপালকে আমি হারাবোই হারাবো। তোমার ওই মুখেতেই বড় বড় কথা, আজে তো কোনোদিন গোপালকে হারিয়ে দেখাতে পারলে না। হ্যাঁ, আরে গোপাল দাদা যে, বলো বলো কি দেবো? সাবু, দে দে দে, চটপট দে। গিন্নি, গিন্নি এটা ধরো। থলেতে কি আছে গো? সাবু আছে গো, সাবু সাবু। কেন এবার থেকে আমরা কি ভাত ডাল ছেড়ে সাবু খেয়ে থাকবো নাকি? আরে না না, খাওয়ার জন্য এনেছি নাকি, এই সাবু দিয়ে ঘুড়ির মাঞ্জা দেব। ঘরে রান্নার জন্য তো কিছু আনাজপাতিও আনতে পারতে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার ঠিকই আছে গো গিন্নি, সামনে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দিতে পারলেই পুরস্কার। আর তখন দেখবে কোরমা পোলাও কত কিছু তোমায় রাঁধতে হবে, এক মুহূর্ত বসবার জো পাবে না। আমি কাচের টুকরো আনতে চললাম গিন্নি, তুমি সাবুটা জাল দিয়ে রেখো। আমরা দুজন ভাই শিবের গাজন গাই, মাচার উপরে বসে মোরা ডুগডুগি বাজাই। এই যে জোড়ামানি, কে কে? তোমাদের যে আমাকে একটু সাহায্য করতে হবে বৎস, নইলে গোপালের সামনে আমার ডুগডুগি বেঁধে যাবে। বাহ বাবা, এতদিন পরে তাহলে আমাদেরকে মনে পড়লো। ধুর, কি যে বলিস, তোরাই তো আমার রত্ন, তোদেরকে কি আমি কখনো ভুলে থাকতে পারি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যে কাজের জন্য এসেছেন ঝটপট বলে ফেলুন তো, আমাদের হাতে বেশি সময় নেই। হ্যাঁ শোন, তোদেরকে একটু গোপালের ওপর নজর রাখতে হবে। বুঝে গেছি, সারা রাজ্য জানে আপনি গোপালের বিরুদ্ধে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতায় নামতে চলেছেন। আর আবার ওই গোপালের কাছে হাঁটতে চলেছেন। তাই আমরা আপনার পাশে নেই, অকারণে অপমানিত হওয়ার আমাদের কোনো ইচ্ছে নেই। আরে এটা রাখ, এটা তোদের অগ্রিম। আর যদি ঘুড়ি ওড়ানোতে জিততে পারি তাহলে তোরা আরো পাবি। বাহ বাবা বাবা বাহ বাহ, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে কে জানে, আপনি কাজের আগেই বকশিস দিচ্ছেন। শরীর টরীর ভালো তো, জ্বর টর আসেনি তো? ঠিক আছে মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। দাদু, এটা সুতোয় কি দিচ্ছ গো? এটাকে সুতোর মাঞ্জা বলে। এই মাঞ্জা যত শক্তপোক্ত হবে ঘুড়ির সুতো তত মজবুত হবে, অন্য সুতো কাছে আসলেই বোকাট্টা। দাদু, তুমি ঘুড়ি ওড়ানোতে জিতলে কিন্তু আমাদের সবাইকে নতুন নতুন ঘুড়ি কিনে দিতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো, পেটকাটি, চাঁদিয়াল, তিলক, তেরাঙ্গা সব কিনে দেবো। ও, তার মানে শুটকো মন্ত্রী এই জোড়া শিয়ালকে আমার উপর নজরদারি করতে পাঠিয়েছে। আচ্ছা, আপনিও আমাকে চেনেন না মন্ত্রী মশাই, আপনি বুনো ওল হলে আমিও বাঘা তেঁতুল। একবার, শুধু একবার যদি জানতে পারি যে গোপাল কিভাবে সুতোয় মাঞ্জা দিচ্ছে, তাহলেই কেল্লা ফতে। ঠিক বলেছিস পটা, ওই মাঞ্জাই আমাদের হাতে আরো টাকা পয়সা দিতে পারে। আচ্ছা, তোরা কি জানিস কোন মাঞ্জা সব থেকে ভালো? কোন মাঞ্জা দাদু? ডিমের মাঞ্জা। ডিম মানে মুরগির ডিম? ঘটা, গোপাল কি বলছে শোন, মন দিয়ে শোন। হ্যাঁ, মুরগি, হাঁস, যে কোনো পাখি হলেই হলো, ডিমের কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা দিয়ে সুতোয় মাঞ্জা দিতে হয়, আর যত ডিম হবে তত ভালো।
তাহলেই দেখবি ওই ঘুড়ির সুতোর ধারে কাছে কেউ টিকতে পারবে না। বাহ দাদু বাহ, তুমি কত কিছু জানো গো। আর এই মাঞ্জা যতদিন শুকোবে তত শক্তপোক্ত হবে। মনে হচ্ছে কাজ হয়ে গেছে। এবার আমাকে মন্ত্রী মশাই কোনো মতেই হারাতে পারবে না। নে এবার চল আমার সঙ্গে। এই তোর দোকানে কি কি ডিম আছে রে? দেশি মুরগি, হাঁস, রাজহাঁস সব ডিম পাবেন, শুধু মোরগের ডিম পাবেন না। হে হে। অত রসিকতা করার সময় নেই, দোকানে যা ডিম আছে সব একসাথে থলেতে ভরে দে। হ্যাঁ সব ডিম? হ্যাঁ সব ডিম। কথা না বাড়িয়ে ছটফট কাজটা শুরু করতো। হ্যাঁ গিন্নি, রান্নাঘরে ডিমগুলো কোথায় আছে? কেন, ডিম কি করবে তুমি? ঘুড়ির সুতোয় মাঞ্জা দেব। হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে তো? ডিম নষ্ট করে মাঞ্জা দেবে? নষ্ট না, এটা আমার সম্মানের ব্যাপার। গোপালকে হারাতে গেলে গোপালের অস্ত্র দিয়েই গোপালকে বধ করতে হবে, যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। হায় রে, এই লোকটা দেখছি সত্যি পাগল হয়ে গেছে। হে ঠাকুর, তুমি ওনাকে একটু দেখো ঠাকুর। নিন মন্ত্রী মশাই, এবার ডিম ফাটানো শুরু করুন। গোপাল, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি, টেরটা পাবে প্রতিযোগিতার দিনই। মন্ত্রী মশাই, ওটা ঘুঘু না, হাঁস বা মুরগি হবে। ওসব বাজে কথা বাদ দে আর মন দিয়ে ডিম ফাটা। কি আষ্টে গন্ধ! বাবারে, কার ডিম কে জানে। আজ অনেকদিন পরে আবার গোপাল আর মন্ত্রীর মধ্যে সরাসরি লড়াই হতে চলেছে, কি বলেন? দূর দূর, ওদের মধ্যে তো দিনরাত কুটকচালি, কিছু না কিছু লড়াই তো লেগেই থাকে। আরে নাও নাও, প্রতিযোগিতা শুরু হওয়ার সময় হয়ে এলো যে। আচ্ছা আচ্ছা, নিচ্ছি নিচ্ছি বাবা, নিচ্ছি, তাড়াতাড়ি নিচ্ছি। এখন শুরু হতে চলেছে সেই দীর্ঘ প্রতীক্ষিত প্রতিযোগিতা, মন্ত্রী আর গোপালের মধ্যে ঘুড়ির লড়াই। যা গুলটে, চড়াই দে। যা বটা, দূরে গিয়ে চড়াই দে। আজ গোপালকে দেখিয়ে দেব ঘুড়ি ওড়ানোর কাকে বলে। গুলটে চড়াই দিয়েছে গোপালের ঘুড়ি, বটা চড়াই দিল মন্ত্রীর ঘুড়ি। মন্ত্রী মশাই কি পারবে গোপালকে হারাতে? সেটা শুধু সময়ের অপেক্ষা। আমার মনে হচ্ছে এবারেও গোপালই জিতবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। কিন্তু মন্ত্রীও ছেড়ে কথা বলবে না, কেননা এটা তো মন্ত্রীর সম্মানের প্রশ্ন। কি গোপাল, কতক্ষণ ঘুড়িটা দূরে দূরে সরিয়ে রাখবে? হ্যাঁ, একটু আমার ঘুড়ির কাছাকাছি আনো। আগে একটু হাওয়া খাইয়ে নিচ্ছি মন্ত্রী মশাই, এরপরেই তো আপনার ঘুড়ি হাওয়া করে দেব। শুধু বড় বড় বুকনি। নে বটা, লাটাইটা ধর
আমি গোপালের ঘুড়িটা আকাশ থেকে ছেঁটে ফেলি। দাদু, মন্ত্রী মশাই অনেক কথা বলছেন, তুমি এবার ওনার ওই পেট কাটটার পেট কেটে দাও। মন্ত্রী মশাইয়ের ঘুড়ি আর গোপালের ঘুড়ি পাশাপাশি আছে মাঝ আকাশে। মন্ত্রী মশাই সুতো ছাড়ছে, এবার এবার গোপাল একটা হ্যাঁচকা টান দেয়। বোকাট্টা! গোপাল দাদু জিন্দাবাদ, গোপাল দাদু জিন্দাবাদ। সাবাস গোপাল সাবাস, আমি জানতাম তুমি জিতবে। গোপাল, তোমার কোনো তুলনা হয় না, তুমি সেরা সেরা। হ্যাঁ, গোপাল কিভাবে জিতলো? এটা চক্রান্ত মহারাজ। হ্যাঁ, কিসের চক্রান্ত? আমি তো ডিমের মাঞ্জা। 3 দিনের মাথাতেই পচতে শুরু করে। হ্যাঁ, বটা ঘটা, তোরা কোথা থেকে জেনেছিস ডিমের মাঞ্জা সব থেকে সেরা? আগে মানে এই সেদিনকে গোপালই তো বাচ্চাদের বলছিল যে ডিমের মাঞ্জা সব থেকে ভালো, তাই আর কি মন্ত্রী এবারেও গোপালের ফাঁদে পা দিয়ে ফেসেছে। বটা ঘটা, আমি আজ তোদের ছাড়বো না। তোদের জন্য আমি সবার সামনে হেরেছি। এই লাটাই আমি আজ তোদের মাথায় ভাঙবো। ওরে ঘটা পালা, মন্ত্রী মশাই খেপে গেছে রে। ওরে বাবা রে! দাঁড়া বলছি, থাম থাম। আজ তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা নেব। উত্তর দিতে পারলে বুঝবো মাইনে দিয়ে আমি ঠিকঠাক লোকজনই পুষছি, আর না পারলে বুঝবো কতগুলো আহাম্মককে প্রতিপালন করে যাচ্ছি। ঠিক আছে মহারাজ, প্রশ্ন করুন। কেউ না পারলেও আমি জানি যে আমি ঠিক পারবো। সকলে তাহলে শোনো, তোমাদের প্রত্যেককে 1 টাকা করে দেওয়া হবে, আর সেই 1 টাকায় এমন জিনিস কিনে আনতে হবে যা দিয়ে একটা ঘরকে ভরিয়ে তোলা যায়। এ আবার কিরকম বদখচ প্রশ্ন? হ্যাঁ, মাত্র 1 টাকা দিয়ে জিনিস কিনে ঘর ভরিয়ে তুলতে হবে? না মহারাজ, আমি পারবো না। তুমি যে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম। মাথায় তো তোমার ঘিলু বলে কিছু নেই, পুরোটাই গোবর, তাও আবার পচা। আগে আমার জ্ঞান সবটাই পুঁথি নিয়ে। তাই বুদ্ধির উত্তর দিতে তুমি পারবে না, এটাই আশা করেছিলাম। যাই হোক, জনে জনে আর পারবো না করতে হবে না, যে পারবে সেই বলো। তাহলে আমি বলি মহারাজ। তুমি তো বলবেই, তুমি হলে আমার মন্ত্রী, কত বুদ্ধি তোমার। বলো বলো, কি বলবি? মহারাজ, 1 টাকা দিয়ে ধুলো কিনবো, বুঝলেন কি না? 1 টাকায় বস্তা বস্তা ধুলো হবে, আর সেই ধুলো ঘরের মধ্যে ছড়িয়ে দিলেই ঘর ভর্তি। কি মহারাজ, ঠিক বলেছি কি না? আমার মাথায় কত বুদ্ধি। ওটা বুদ্ধি নয়, ওটা হলো দুর্বুদ্ধি, যেটা তোমার মাথায় বেশ ভালোই আছে। আহাম্মক, ধুলো দিয়ে ঘর ভরিয়ে দিলে সেটা কি আর ঘর থাকবে? সেটা তো তখন আস্তাকুড় হয়ে যাবে। না মানে থাক, আর কাঁদুনি গাইতে হবে না। ছি 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 ছি, এই তুমি হলে আমার মন্ত্রী? আমার ভাবতেই লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা আকাট কিনা আমার মন্ত্রী। গোপাল, এবার তুমি বলো। আগে মহারাজ, 1 টাকা দিয়ে আমি একটা বড় দেখে মাটির প্রদীপ, তেল আর পলতে কিনে আনবো। তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলেই প্রদীপের আলোয় সারা ঘর ভরে যাবে। এই না হলে গোপাল। জয় গোপালের জয়, জয় গোপালের বুদ্ধির জয়। শেখো শেখো মন্ত্রী, শেখো, এখনো সময় আছে। পারলে ছুতো এ নাতায় গোপালের সমালোচনা না করে ওর কাছ থেকে শেখো। না হলে যতই চেষ্টা করো না কেন, সারা জীবন বুদ্ধির খেলায় তোমায় গোপালের কাছে হেরেই যেতে হবে। কিন্তু তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। তবে একটা কথা আজ কান খুলে শুনে নাও, গোপাল যদি আমার সম্পদ হয়, তাহলে তুমি হলে আমার চলমান আপদ। যাও যাও, দূর হয়ে যাও, তোমার মুখ আর দেখতে চাই না আমি। আমাকে কি আপনি তাড়িয়ে দিচ্ছেন মহারাজ? তাড়িয়ে দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু কি করব বলো? বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও কেমন একটা মায়া পড়ে যায়। তাড়িয়ে দেব বললেই তো আর তাড়িয়ে দেওয়া যায় না। তাই থাকো
তবে ওপরওয়ালা যে মাথাটা তোমায় দিয়েছেন তার মধ্যে দুর্বুদ্ধির বদলে একটু সুবুদ্ধি ভরে রাখার চেষ্টা করো। যাও, আজকের মতো রাজসভা শেষ। গোপাল গোপাল গোপাল, গোপাল যেন ভগবান, আর আমাকে কি না কুকুর বেড়ালের সাথে তুলনা করা। দূর দূর, জীবনে ঘেন্না ধরে গেল। পুটিন মা, বলি ও পুটিন মা, পুটিন মা। উমা, দিদি, কি সৌভাগ্য আমার! আমার বাড়িতে দিদির পায়ের ধুলো পড়লো। এসো এসো, ভেতরে এসো। এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। খুব ভালো করেছো দিদি। এসো এসো, ঘরে এসো। আরে কি হলো কি? রাজসভা থেকে ফিরে কখন থেকে দুটো ভাতের জন্য বসে আছি। বলি ভাত দেবে নাকি? দিচ্ছি দিচ্ছি। আমার তো আর 10টা হাত নেই যে বলা মাত্র ভাতের থালা সামনে চলে আসবে। এটা কি হয়েছে? এটা কি ডাল না নুন ছাড়া ফ্যান? আর এটা কি তরকারি না গরুর জাবনা? অমন করে চেঁচাচ্ছ কেন? না, চেঁচাবে না। জঘন্য রান্নার জন্যে না চেঁচিয়ে তোমায় মাথায় তুলে নাচবে। কেউ বলেনি আমার মাথায় তুলে নাচতে। দেখো, মুখে মুখে তর্ক করো না। আমার মন মেজাজ কিন্তু ভালো নেই। বুঝতে পেরেছি, নিশ্চয়ই মহারাজের কাছে ধ্যাতানি খেয়ে এসেছো আর রান্নার চুতোয় ঝাল ঝাড়ছো আমার উপর। তবে একটা কথা আজ পরিষ্কার করে বলে দিচ্ছি, কারণে অকারণে আমার উপর মেজাজ দেখালে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। কি করবে? তুমি কি করবে? কি করব? বেশি তেজ দেখালে না জম্মের মতো বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো। এত বড় কথা! এত বছর বিয়ে হয়ে যাবার পরেও উঠতে বসতে বাপের বাড়িতে বসিয়ে আসার ভয় দেখানো? ঠিক আছে, তোমায় আর কষ্ট করে বসিয়ে দিয়ে আসতে হবে না, আমি নিজেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, কত যাবে আমার জানা আছে। বলি এমন সুখ আর পাবে কোথায়? তোমার সুখ নিয়ে তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তবে আর কখনো যদি ফিরে আসো না, তাহলে মুখের ওপর দরজা বন্ধ করে দেব। তোমার মতো লোকের সংসার করতে না আর জীবনেও ফিরে আসবো না, জীবনেও না। আর একটু বসলে হতো না দিদি? না রে ভাই, তোমার দাদার আবার রাজসভা থেকে ফিরে আসার সময় হলো, জানোই তো ওকে। ফিরে এসে আমায় দেখতে না পেলে আবার হই চই বাঁধিয়ে দেবে গো। তাহলে কথা দিয়ে যাও, আরেকদিন আসবে। আসবো আসবো, আরেকদিন ঠিক আসবো খন। এতদিন সংসার করার এই পুরস্কার, একটু স্নেহ ভালোবাসা তো নেই। উল্টে উঠতে বসতে দাঁত খিঁচুনি আর গঞ্জনা। দূর দূর দূর, জীবনটা কয়লা হয়ে গেল। আরে মন্ত্রীমশাইয়ের বউ না? কি ব্যাপার দিদি, এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ? ঠিক আছে, না বলতে চাইলে বলো না। না না, বলবো না কেন? আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাচ্ছ? ও মা, সে তো খুব ভালো কথা গো। তা পায়ে হেঁটে কেন? গরুর গাড়ি কিংবা পালকি কই? আমার এই যাওয়াটা আনন্দের যাওয়া নয় গো গোপালবু। ভাবতে পারো আমি চিরকালের মতো চলে যাচ্ছি। উমা, সে কি অলক্ষণে কথা? কেন? দিন রাত শুধু খিটখিট আর গঞ্জনা, আর সহ্য করতে না পেরে তুমি আবার এসব কথা কাউকে বলো না যেন। না না, কাক পক্ষীতেও জানতে পারবে না।
ওই দেখেছো রাজসভা থেকে ফিরে এসে কেমন নাক ডাকিয়ে ঘুম হচ্ছে। ওহ, যেমন খাওয়া তেমন ঘুম। এই ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। এই, কি হলো কি? হ্যাঁ, ঠেলা মারছো কেন? কথা আছে। কি কথা? মন্ত্রী মশাইয়ের বউ আজ গৃহত্যাগ করেছে। হ্যাঁ, দেহত্যাগ করছে? সে কি, কখন, কি করে? আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কি কানের মাথাও খেয়ে ফেলেছ নাকি? দেহত্যাগ আবার বললাম কখন? বললাম গৃহত্যাগ, গৃহত্যাগ। ও তাই বলো। তাই সংবাদটা কোথা থেকে পেলে? আরে পুঁটিদের বাড়ি গেছিলাম না, আসার পথে মন্ত্রীর বউয়ের সাথে দেখা। পায়ে হেঁটে বাপের বাড়ি যাচ্ছে গো। জিজ্ঞেস করতে বললো মন্ত্রী মশাইয়ের খিটখিট আর গঞ্জনার জন্য চিরকালের মতো চলে যাচ্ছে। বুঝতে পেরেছি, মন্ত্রীর আজ মাথা গরম, তাই হয়তো যত মেজাজ সব বউয়ের উপর দেখিয়েছে। মেজাজ গরমের কারণ কি শুনি? সে আর বলো না, মহারাজ যে আজ আচ্ছা করে করকে দিয়েছেন ওকে। যাকে যাক, এসব কথা আবার পাঁচ কান করো না জানো। না না, পাঁচ কান করতে যাব কেন? শুধু তোমাকেই যা বলার বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন যাও দেখি, গিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে 4টি মুড়ি মেখে আনো তো দেখি, বড্ড খিদে পেয়েছে বুঝলে। ওহ, খিদের চোটে পেটের মধ্যে নাড়ি ভুঁড়ি অবধি হজম হয়ে গেল মনে হচ্ছে। সেই কখন ভাত চাপিয়ে এসেছি, যাই দেখি ফুটলো কিনা। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, গেল 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 রে, সব পুড়ে গেল। কি পুড়ে গেল রে ঘটা? গিয়ে দেখলেই তো হয়। কি পুড়ে গেল মন্ত্রী মশাই? ভাত। তা আপনি হঠাৎ ভাত রাঁধতে গেলেন কেন? গিন্নিমা কোথায়? বাপের বাড়ি। কবে ফিরবেন? মনে হয় আর ফিরবে না, কারণ তেজ দেখিয়ে চলে গেছে। তবে আমিও আর যেচে ওকে ফিরিয়ে আনতে যাব না, তাতে যা হবার তা হবে। কিন্তু তাহলে আপনার রান্না বান্না করে দেবে কে? সেটাই একটা বড় সমস্যা। আমি যে ঘর কন্যার কাজ কিছুই জানি না। ভাতগুলো কিভাবে পুড়ে গেছে দেখ। তাহলে কি খাবেন? ওই মুড়ি টুড়ি চিবিয়ে থাকতে হবে। মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, একটু উঁকি মেরে দেখে আসতে হচ্ছে মন্ত্রী একা একা কি করছে। আমি বলি কি, গিন্নিমা যদি সত্যি সত্যি ফিরে না আসেন, তাহলে আপনি একটা বিয়ে করে ফেলুন। বিয়ে? এই বয়সে কে দেবে আমায় মেয়ে? কি যে বলেন না, আপনাকে কে মেয়ে দিতে চাইবে না? আরে আপনি হচ্ছেন মন্ত্রী, একবার হ্যাঁ বলেই দেখুন না, মেয়ের বাবারা সব আপনার দোরগোড়ায় হতে দিয়ে পড়ে থাকবে। বলছিস? বলছি মানে একেবারে কাজে করে দেখিয়ে দিতে পারি। তাহলে দেখ একটা মেয়ে, একবার যদি বিয়েটা করে ফেলতে পারি না, তাহলে আচ্ছা করে তোদের গিন্নিমার মুখে ঝামা ঘষে দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আপনাকে মেয়ে দেখাতে নিয়ে যাব। আরে দেখতে বেশি মানে সুন্দরী হবে তো? একেবারে ডানা কাটা পলি। আহা, তোরা কি ভালো রে, ওপরওয়ালা যেন ঠিক সময়ে তোদের পাঠিয়ে দিলেন। তাহলে এই সব যুক্তি হচ্ছে, একটা বউ যেতে না যেতেই আরেকটা বিয়ে করার মতলব। ঠিক আছে মন্ত্রী, তোমার দ্বিতীয়বার বিয়ে আমি দেব। আমার কি সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে পছন্দ করতে এসেছেন। তাড়াতাড়ি মেয়েকে দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনতে বলছি। কি গো, আরে শুনছো? আরে খুকিকে নিয়ে এসো। তা কেমন দেখলেন আমার মেয়েকে? দেখলাম আবার কোথায়? এমন মাথা হেঁট করে বসে থাকলে কি আর মুখ দেখা যায়? না না, এই তো মুখ তুলছে।
মা কুকি, আরে মুখটা একটু তোল মা। আরে আরে লজ্জার কি আছে, আজ বাদে কাল ইনি তো তোর প্রতি দেবতা হবেন। বটা, আগে এই তোর ডানা কাটা পড়ি। সবই তো ঠিকই আছে, শুধু ওই চোখের মনি দুটো ছাড়া আর কি। তবে তবে ভাত রাঁধতে পারে খুব ভালো। হ্যাঁ, নিকুচি করেছে তোদের রান্নার। মস্করা হচ্ছে, আমার সঙ্গে মস্করা হচ্ছে। আজ আজ তোদের মেরেই ফেলবো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। ও গোপাল দাদা, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। আরে আরে কি হয়েছে সেটা না বললে বাঁচাবো কি করে? আমার সঙ্গে প্রবঞ্চনা, ডানা কাটা পরীর নাম করে তেরা মেয়ে দেখানো। পাত্র হিসেবে আমি কি এতটাই খারাপ? হ্যাঁ, টেরা মেয়ে পাত্র? কি হয়েছে মন্ত্রী মশাই, কারো বিয়ে নাকি? সেটা তোমার না জানলেও চলবে। ঠিক আছে, পরে বুঝে নেব তোদের। আরে বটা, কি হয়েছে কি? কেন কেন তুমি জানো না? কই না তো। মন্ত্রীগিন্নি তো মন্ত্রী মশাইকে ত্যাগ দিয়ে চলে গেছে। রান্না বান্নার কেউ নেই দেখে আমরা একটা সম্বন্ধ করেছিলাম। তা মেয়ের সবই ভালো, শুধু একটু টেরা। এই যা, এই তাতেই মন্ত্রী মশাই আমাদের ওই মারতে তাড়া করলেন। বলো দেখি। ও, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোরা যা। তবে বেশ কিছুদিন আর মন্ত্রী মশাইয়ের ধারে কাছে যাস না, যা রেগে আছে। ওহ, কি পোড়া কপাল আমার। আমি এ রাজ্যের মন্ত্রী, ঘরে সোনাদানা টাকা পয়সা কোনোটারই অভাব নেই, তবুও ভিখিরির মতো মুড়ি চিবোতে হচ্ছে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। উফ, ঠিক এই সময় টেকোটা আবার এলো কেন? ভেতরে এসো। এগুলো দিতে এলাম, মানে আমার গিন্নি আপনার জন্য এগুলো পাঠিয়েছে। কি আছে ওতে? ওই সামান্য কিছু খাবার দাবার। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছের কালিয়া, পুঁটি মাছের টক। আমার জন্যে? কই দেখি দেখি। ওই বাবা, কত খাবার! রান্না ভালো হয়েছে মন্ত্রী মশাই? ভালো ভালো ভালো, খুব ভালো, যাকে বলে একেবারে বিশ্বের ভালো। আমার গিন্নি বলেছে যতদিন না আপনার বিয়ে হচ্ছে ততদিন এরকম খাবার আপনার জন্য পাঠিয়ে দেবে। সেটি আর হচ্ছে না। ভালো খাবার মুখে যেতেই মন্ত্রীর মনের দরজা মনে হচ্ছে খুলে যাচ্ছে। কেন হচ্ছে না? পাত্র হিসেবে আপনি কম কিসের? আসলে আমার বয়স এই তো বটা ঘটা পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল। ওরে বাবা, কি বলবো, সে কি টেরা! মন্ত্রী মশাই, আপনি হয়তো চিরকাল আমাকে শত্রু ভেবে এসেছেন, কিন্তু আমি বরাবরই আপনার বন্ধু। তাই আদেশ দিলে আপনার জন্য একটা পাত্রী দেখি। আছে নাকি তেমন কোনো পাত্রী? আছে মানে, বুঝলেন, একটু বয়স হয়েছে বটে, তবে যেমন কাজে কর্মে তেমনি দেখতে শুনতে আপনার সঙ্গে যা মানাবে না, যাকে বলে রাজজটক। তাহলে পাত্রীর বাবার সঙ্গে কথা বলো। আগে আগে বাবা মা কেউ তো নেই, যা করার তা আমাকেই করতে হবে। এবার বলুন আপনি রাজি কিনা? এতদিন পরেও সে যখন ফিরে এলো না, তখন এ বিয়েতে আমি রাজি। তবে পরশু দিনেই খুব ভালো লগ্ন আছে, তাহলে 4 হাত এক করে দিই। আমি তাহলে আসি। ওরে বাবা, মেয়ের বিয়ে দেওয়া বলে কথা, আমার এখন কত কাজ।
কি বলছো কি গোপাল? আগামীকাল মন্ত্রীর দ্বিতীয়বার বিয়ে, আর এই বিয়ের ঘটক হলে কিনা তুমি? শুধু ঘটকই নই মহারাজ, সেই সাথে কন্যাপক্ষও বটে, আর বিয়েটাও হচ্ছে আমার বাড়িতে। না না গোপাল, না, এ তুমি মোটেই ভালো কাজ করনি। কোথায় বুদ্ধি খাটিয়ে মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মধ্যে মিলমিশ করিয়ে দেবে, তা না করে ওদের সম্পর্কটা চিরকালের মতো ভেঙে দিলে। এখন সেই মেয়েটার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? না না, এ বিয়েতে আমি যেতেই পারবো না। রানীমা, আপনি তো আমাকে সন্তানের মতো দেখেন, যদি দেখে থাকেন তাহলে একবার অবশ্যই আসুন এই বিয়েতে। দেখবেন আপনার গোপাল এমন কিছু করবে না যাতে আপনার কষ্ট হয়। কি জানি বাবা, কি যে করতে চাইছো তুমি? তোমাকে বোঝা আমার কম নয়, তবে নিমন্ত্রণ যখন করতে এসেছো তখন আমরা দুজনেই ঠিক সময় পৌঁছে যাব। আর তো সময় নেই, এবার কন্যাকে আনা হোক। শুভ দৃষ্টির সময় সমাগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আনছি, শুধু মহারাজ এসে গেলেই। হ্যাঁ, আমরা এসে গেছি গোপাল। তাহলে শুরু হোক শুভ দৃষ্টি। পাত্রীকে নিয়ে এসো। চলুন মন্ত্রী মশাই, শুভ দৃষ্টি করবেন, চলুন। দেখবেন পাত্রীকে দেখলেই একেবারে গলে যাবেন। কি এ তো আপনার বিয়ে করা সহধর্মিনী। সামান্য কটা দিন অতি সামান্য কারণে ছাড়াছাড়ি হয়েছিল, আমি আবার নতুন করে জোড়া লাগিয়ে দিলাম। কি রানীমা, আপনার মুখ রাখতে পেরেছি তো? ধন্য গোপাল, সত্যি তুমি ধন্য। ছাদনা তলা যখন হয়েছে তাহলে এবার মালা বদল আর মন্ত্রপাঠ হয়ে যাক। মালা বদল হবে বই কি, তবে ওই যদিদং হৃদয়ং না বলে নতুন মন্ত্র পাঠ হয়ে যাবে, আর সে মন্ত্র পাঠ করাবো আমি। বলুন মন্ত্রী মশাই, কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। আরে চুপ করে আছেন কেন? বলুন বলুন। কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না। এবার আপনি বলুন মা লক্ষ্মী, বলুন রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না। ব্যাস, এবার সকলের সামনে বলুন আপনারা খুশি কি না? আমরা খুব খুশি। আপনারা সকলে খুশি তো? আমরা সকলে খুশি, সকলে। কিন্তু আমি যে খুশি নই। কেন? কেন খুশি নও কেন? এমন চমৎকার সন্ধে, এমন সুন্দর পুনর্বিবাহ, অথচ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। আসলে আমি যে কিপটে। থুড়ি থুড়ি থুড়ি, ভুল বলে ফেলেছি। আসলে আমি না খুব গরিব। তোমার কোনো দুঃখই আজ আর রাখবো না আমি। ভোলা ময়নাকে খবর দাও, সকলের পেট পুরে মিষ্টিমুখ করার ব্যবস্থা করো। এই না হলে মহারাজ, আর একেই বুঝি বলে মধুরেণ সমাপয়েৎ।